হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দ্বিঘাত সমীকরণের পরবর্তী যে পার্ট সেটা আমি আনছি। আজকে আমি দেখাবো যে দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ আছে সেই দুটি বীজের মধ্যে কি সম্পর্ক, বীজ এবং যে দ্বিঘাত সমীকরণের যে কোফিসিয়েন্ট আছে, যে সহগগুলো আছে, যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বা ধ্রুবক, তাদের মধ্যে যে সম্পর্ক। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা একটি দ্বিঘাত সমীকরণ প্রথমে নিলাম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি আমরা জানি অলরেডি, এর আগের ভিডিওতে আমরা করেছি। তাই এক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে দেখো দুটি বীজ আছে, একটা প্লাস ধরে করলে পাওয়া যাবে এবং একটি মাইনাস ধরে করলে পাওয়া যাবে। তো আমি এই দুটো বীজের আমি নাম দিলাম, একটি আলফা একটি বিটা। তো ধরি আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং বিটা ইকুয়াল টু ধরি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এবার আমি এই দুটোকে একটু যোগ দিয়ে দেখি কি হয়। এখন আলফা প্লাস বিটা করে দেখি কি হয়। তাহলে কি হবে, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে আমরা যদি এলসিএম বা লসাগু করি তাহলে এখানে কি হবে, 2 এই লসাগু থাকছে, তাহলে উপরে কি হবে, এগুলো জাস্ট স্ট্রেট আমরা নর্মাল যোগ করে দেবো। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এখানে একটি প্লাস ও একটি মাইনাস থাকার কারণে দুটো কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি পাচ্ছি কি, মাইনাস 2b বাই 2a, টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই। তাহলে এখান থেকে একটি নতুন তথ্য পেলাম যে এই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এটি আমি মনে রাখবো যে বীজদ্বয়ের সমষ্টি আমরা এখনই কি পেলাম, মাইনাস বি বাই। আচ্ছা তোমরা বলো তো বিটা কোথা থেকে এসছে? বিটা এখান থেকে এসছে, বিটা দেখো এই জায়গা থেকে বি আছে, এই জায়গাতে এ আছে, তাই না? তাহলে বিটা হচ্ছে কি এক্স এর সহগ এবং এটা কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা এরকম ভাবেও লিখতে পারি, মাইনাস এক্স এর সহগ বাই এটাও আমরা লিখতে পারি। হুম। এবার আমরা দেখবো যে বীজদ্বয়কে গুণ করলে কি পাওয়া যায়। চলো এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, খুবই ভালো একটি প্রুফ। এটি অনেক সময় পরীক্ষাতে দিয়েও দিতে পারে। তো এটি তোমরা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে? ভিডিওটি পজ করে নোট ডাউন করে নিও। তো চলো এখন আমি আলফা এবং বিটা মাল্টিপ্লাই করে দেখি কি হয়, গুণ দিয়ে দেখি। তো আমার এখানে আলফা এবং বিটা দেওয়া আছে, তো এখন আলফা ইন্টু বিটা করলে কি পাবো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এর পরবর্তীতে আমরা যদি মাল্টিপ্লাই করি, নিচেটা কি হবে, 4 স্কোয়ার, উপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে এটা হবে বি স্কোয়ার, এটা হবে মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস 4ac
বাই 4 স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল, 4ac বাই 4 স্কোয়ার, 4 ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে আমার পেলাম কত c/a। তো এখানেও খুব ছোট্ট একটি রেজাল্ট পেলাম যে আলফা ডট বিটা ইকুয়াল টু পেলাম কত c/a। ঠিক আছে, তো এরপর আমি যদি এখানে এটা শর্ট করে এখানে লিখি, তাহলে আমরা আলফা প্লাস বিটা যেরকম পেয়েছিলাম, আলফা ইন্টু বিটা পেলাম কত c/a। এইটি তোমরা মনে রাখবে, এটি তোমরা মনে রাখবে। এবং এটিকে যদি আমরা সহগ ফর্মে লিখি, তাহলে সি ছিল কি ধ্রুবক পদ বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আমরা এভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে আলটিমেট আমরা বীজদ্বয়ের সম্পর্ক পেলাম এরকম ভাবে। এবারে আমরা দেখব এর ঠিক উল্টো ঘটনাটা। আমরা এর রেজাল্টগুলো আমরা অলরেডি আমাদের হাতে চলে এসছে। এর ঠিক উল্টো ঘটনা আমরা দেখব কি, ধরো তোমার হাতে দুটো বীজ দেওয়া আছে, একটি আলফা এবং একটি বিটা। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সমীকরণটি আমরা কিভাবে বের করব। আমরা অনেকভাবেই বের করে ফেলতে পারি। তো আমরা এই বীজ দিয়ে যদি আমরা করতে চাই, তো আমরা একটু অন্যভাবে ভাবি। দুরকম ভাবেই আমি দেখছি। ওয়ে ওয়ান ধরি বীজদ্বয় বিটা আলফা ও বিটা, এবং সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমরা দুটি জিনিস ধরে নিলাম যে আলফা বিটা বীজ এবং তার সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমি এই সমীকরণটি আলফা বিটার ফর্মে কিভাবে লিখব। তো চলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এখান থেকে আমরা যদি এ দিয়ে ডিভাইড করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এখানে উভয় পক্ষে এ দিয়ে ভাগ করে পাই। তাহলে এটাকে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। কেন মাইনাস লিখেছি তার কারণ আছে। কারণ দেখো, এই মাইনাস বি বাই এ মানে আমরা কি বসাতে পারি, আলফা প্লাস বিটা বসিয়ে দিতে পারি এবং সেটাই বসাবো। তাহলে এখান থেকে আমরা বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, এই জায়গাটা আমরা কি বসাচ্ছি আলফা প্লাস বিটা এক্স প্লাস সি বাই এ মিনস আলফা বিটা। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। এটা কি আমার সমীকরণ। তাহলে দেখো যে তোমার হাতে যদি দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া থাকে, তাহলে তার সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। বা আমরা এটাকে এরকম ভাবে ভাবতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের ফল ইকুয়াল টু 0। আমরা এভাবেও ভাবতে পারি। তো এবার আমি দেখবো ওয়ে 2। আর দ্বিতীয় পদ্ধতিতে ঠিক এইভাবেই এই আনসারটি আসবে, কিন্তু সেটি কিভাবে করা যায়। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, বাচ্চারা তোমরা এটা টুকে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে এটা আমাদের কাজে দেবে। তো চলো আমি এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ে 2। তাহলে এখানে দেখি, ধরি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে এক্স ইকুয়াল টু আলফা এবং
এক্স ইকুয়াল টু বিটা হলো বীজদ্বয়। এখান থেকে লিখছি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। আমি যদি দুটো গুণ দিই তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। দেখো এখান থেকে খুব সহজেই আমরা ওই একই ইকুয়েশনটি পেয়ে গেলাম। তো এবার এখান থেকে কিরকম প্রবলেম আছে একটি প্রবলেম নেওয়া যাক। বললো কি কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 3,5 হলে সমীকরণটি লেখো। তো এটি খুবই সহজ। দেখো এখানে আলফার ভ্যালু 3 এবং বিটার ভ্যালু যদি 5 ধরি, তাহলে ধরি আলফা ইকুয়াল টু 3 এবং বিটা ইকুয়াল টু 5। নির্ণয় সমীকরণটি কি হবে? এই ফর্মুলা বসিয়ে দিলেই হবে। x square minus alpha plus beta, that is 3 plus 5x plus 3 into 5 equal to 0, or x square minus 8x plus 15 equal to 0। তাহলে এটা আমার এই প্রবলেমের আনসার, তাই না? তাহলে এখান থেকে আরো কয়েকটি টাইপ দেখাবো। তো চলো। চলো এখানে একটি অঙ্ক বলছে এর মান কত হলে, এটি ক্লাস 10-এর 1.5 এর সম্ভবত, হ্যাঁ 1.5 এর 4-এর দাগের একটি অঙ্ক করছি। 1.5 আমরা 4-এর দাগের একটি অঙ্ক করছি। তো এখানে বলছে কি এম এর মান কত হলে, এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4 3m minus 1x plus m plus 7 equal to 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হবে। তো দেখো এটি খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং এটি খুব ছোট একটি প্রবলেম। এম এর মান কত হলে যে এই যে একটা ইকুয়েশন দিয়েছে সেই সমীকরণের বীজদ্বয় অনন্য হবে। আচ্ছা, অনন্য কথার অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো যে অনন্য হলে কি হয়, লগটা হর হয়ে যায় এবং হরটা লগ হয়ে যায়। আমি যদি একটা এক্সাম্পল দিই, এই 1-2 এর অনন্য কত হবে? তাহলে 1-2 এর অনন্য হবে 2/1, তাই না? এই লবটা, এই হরটা কি হয়, লবে যায় এবং এই লবটা কি হয়, হরে যায়। তো এটাই হচ্ছে আমার অনন্যকের মূল বিষয়বস্তু। তাহলে যদি সিম্পল আলফা লিখি, তাহলে আলফা মানে কত? আলফা বাই 1। তাহলে অনন্য কি হবে? 1/আলফা। ঠিক আছে? তো এই কনসেপ্টটা জানলেই এই অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখো একটি বীজ অপরটি অনন্য, তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে ধরি বীজদ্বয় আলফা ও 1/আলফা যেহেতু অনন্য। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল করলে কি হয়? তাহলে আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু, তাহলে বীজদ্বয়ের গুণফল করলাম, ইকুয়াল টু কত হয়? যে সি বাই এ, তাই না? তো এখানে কি হচ্ছে, সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা। তাহলে
ইকুয়াল টু হচ্ছে এম প্লাস 7/4। কিন্তু এখানে দেখো সেই আলফা আলফা কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, m+7 ইকুয়াল টু 4, বা m ইকুয়াল টু হচ্ছে 4-7, বা m ইকুয়াল টু হচ্ছে -3। তাহলে m এর ভ্যালুটা কত পেলাম, -3। চলো আরেকটি অঙ্ক নেওয়া যাক। তো এখান থেকে আরেকটি অঙ্ক নিই। 5x² + 2x - 3 = এবার নাম্বার 8 এর একটা প্রবলেম, খুব সুন্দর একটি প্রবলেম। 5x² + 2x - 3, 5x² - 2x, সরি 5x² + 2x - 3 + 2x - 3 = 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার, আলফা কিউব, এগুলো সব কত জিজ্ঞেস করছে এটা। তো এটি আমরা কিভাবে করব চলো দেখি, খুবই সহজ অঙ্ক। তাহলে আমি প্রথমেই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা লিখে নেব, যে 5x² + 2x - 3 = 0। এবার লিখব কি না, এই সমীকরণটির সাথে a² + bx + c = 0 সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি পাবো, a ইকুয়াল টু পাচ্ছি 5, b ইকুয়াল টু পাচ্ছি 2, and c ইকুয়াল টু পাচ্ছি -3। এবার আমরা যেহেতু বলেছে যে দুটি বীজ আলফা ও বিটা, লিখতে হবে যেহেতু প্রদত্ত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, সুতরাং এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় না -b/a, -b/a, অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু পাবো c/a, c তো -3/5। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিনস কি, এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার ফর্মুলা কি না, এটা আমরা জানি যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা, আলফা প্লাস বিটা মানে -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু -3/5। তাহলে এটা 4/25, আর এটা প্লাস 6/25, 25 এলসিএম 4। তাহলে এই হয়ে গেল আমার 34/25। এবার আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব, তাহলে আমরা এই দুটো রেজাল্ট থেকেই আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব করে নিতে পারি। জাস্ট ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। এবং আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো এটা করলে -2/5 তার হোল কিউব -3/5 ইন্টু -2/5। তাহলে এটা হচ্ছে 8/125, অবশ্যই মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, এটাও মাইনাস, 3 3 9 18 25। তাহলে -8 -5/125 -98/120, এটা হচ্ছে আমার এই প্রবলেমের আনসার। তো দেখো এখান থেকে এই একটা টাইপ করতে পারে, আমি আরেকটা টাইপ দেখাচ্ছি। এই টাইপের প্রবলেমটা কিরকম ভাবে সলভ করা যায়।
বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটি সম্ভবত নয়ের থেকে প্রবলেম। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ অপর বীজটির দ্বিগুণ হলে প্রমাণ করো 2b² = 9ac। তাহলে এটিও খুব ভালো একটি অঙ্ক। এটি পরীক্ষাতে আমরা টেস্ট পরীক্ষা বা অন্যান্য যে স্কুল এক্সামগুলো হয় সেই এক্সামে এই প্রবলেমগুলো পড়তে দেখা গেছে। তো চলো আমি দুটো পার্ট এখানে, সমীকরণে একটি বীজ অপর বীজটির কি দ্বিগুণ, তাহলে এটা প্রুভ করতে হবে। তাহলে ধরি x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও 12। আচ্ছা, কেন আলফা ও 2 আলফা ধরলাম? দেখো একটি বীজ অপরটির দ্বিগুণ, সেই জন্য একটি যদি আলফা হয় তাহলে অপরটি কি হবে 2 ইন্টু আলফা মানে দ্বিগুণ। ঠিক আছে, তো বীজদ্বয় সমষ্টি কি হয়? আলফা প্লাস 2 আলফা বীজদ্বয় সমষ্টি ইকুয়াল টু, বীজদ্বয় সমষ্টি এখান থেকে কি হয় আমরা জানি মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আলফা ইকুয়াল টু পেলাম মাইনাস বি বাই 3a, এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা, সেটা ইকুয়াল টু কি হয় সি বাই এ। তো এখান থেকে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি সি বাই এ। আচ্ছা, এখান থেকে আলফার ভ্যালুটা পুট করো, তাহলে অর 2 ইন্টু আলফার ভ্যালুটা হচ্ছে মাইনাস বি বাই 3a, লিখতে হবে যেহেতু আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। তাহলে এখান থেকে পাচ্ছি কত 2 ইন্টু b² ইন্টু 9² 2b² বাই 9² ইকুয়াল টু সি বাই এ। একটা এ কেটে যাচ্ছে, তাহলে b² ইকুয়াল টু 2b² ইকুয়াল টু 9ac। এটা হচ্ছে আমার। দেখো অঙ্কটি কিছুই নেই, জাস্ট দুটি বীজ আলফা এবং 2 আলফা ধরে নিলেই অঙ্কটি প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে আরেকটি এক্সাম্পল দেখাই, এটিও খুব ভালো এক্সাম্পল। দেখো আমি 11 করিয়ে দিচ্ছি, নাম্বার 11। বাকিগুলো তোমরা চেষ্টা করবে, সব অঙ্ক আমি করাচ্ছি না এই কারণে, কারণ সব যদি করিয়ে দিই তোমরা দেখে দেখে কপি করে নিলে তোমরা শিখতে পারবে না। আমি কিছু কিছু টাইপ দেখিয়ে দিচ্ছি যে এই টাইপগুলো কিভাবে হয়, তোমরা বাড়িতে চেষ্টা করো আর বাকিটা কমেন্ট করো যে যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, তো দেখো একটি অঙ্ক বলছে যে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বর্গ, সমীকরণটির বীজগুলির বর্গ, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণটির বীজ এটি নির্ণয় করো। তো এটি আমরা কিভাবে করব? তার মানে পরিষ্কার কথা যে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের যে দুটো বীজ আলফা আর বিটা যদি হয়, তাহলে আমাকে সেই সমীকরণটি বের করতে হবে যাদের বীজটা হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। তাহলে এই বীজের যে সমীকরণটা হবে সেটা কত? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার অঙ্কের মূল বিষয়বস্তু। তাহলে চলো আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে ওখান থেকে কি কি ইনফরমেশন পাই আর ওই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তী যে লাইনগুলো আছে সেটা কিভাবে করি। তাহলে এখানে প্রদত্ত আমরা ধরে নিই যে ধরি x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0
সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কি পাচ্ছি, -1/1, দ্যাট ইজ -1, এবং আলফা বিটা পাচ্ছি কি 1/1, দ্যাট ইজ হচ্ছে 1। এবার দেখো কোনো সমীকরণের বীজদ্বয় যদি আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার হয়, তাহলে এই বীজদ্বয়ের সমষ্টি প্রয়োজন আর বীজদ্বয়ের গুণফল, এই দুটো জিনিস আমার কি প্রয়োজন। তাহলে আমরা কি করব, এই দুটো জিনিস আমরা ভ্যালুগুলো আগেই আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে আমরা একটু ওই দুটো ভ্যালু ক্যালকুলেট করে নিই। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 1 - 2, দ্যাট ইজ এগেন -1। আবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে কি হয়, আলফা বিটা তার হোল স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এবার আমার কি হলো, যে সমীকরণটির বীজ আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, এই সমীকরণটি হবে কি হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু। এটা কেন লিখলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে বীজদ্বয়ের সেই বীজদ্বয় যদি আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস -1x প্লাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণটি দেওয়া ছিল আর এই যে আনসার যেটা এসছে, সমীকরণটির মধ্যে কোনো পার্থক্য তোমরা পেয়েছো? পাওনি, তাই না? তো এখান থেকে একটি এমসিকিউ আসতে পারে যে এরকম সমীকরণের বীজদ্বয়ের সম্পর্ক কি, তাহলে অবশ্যই কি হবে, এরা একে অপরের কি বর্গ হবে, তাই না? তো যাই হোক, একটি এক্সট্রা একটা লাইন বললাম। তো আশা করি আজকে যে বীজদ্বয়ের যে সম্পর্ক এবং সহগের সাথে যে বীজদ্বয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করবে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখবে লাইন বাই লাইন। আমি পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের নেক্সট চ্যাপ্টার কভার করার জন্য। আর যদি কোনো টপিক বা কোনো লাইন, কোনো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আমার যে উদ্দেশ্য যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে এই ইনিশিয়েটিভ, এটা যাতে সফল হয়, তো সেটা একমাত্র তোমরাই হেল্প করতে পারো। আমি তো ভিডিও তোমাদের জন্যই বানাচ্ছি, তোমরা এটা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা আসছে, সেই কথা ভেবেই তোমাদের সেই মতোভাবে তৈরি করার চেষ্টা করব। টপিক ওয়াইজ দেখতে থাকো, অবশ্যই তোমাদের কোনো না কোনো যে ডাউটগুলো তোমাদের মধ্যে থাকে, সেই ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার হবে আশা রাখবো। তাও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই যোগাযোগ করো কমেন্টে, আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে এটি নিয়ে কথা বলবো। তো আজকে এইটুকুই, আর টাটা, চলো।